পুরনো জিনিস ফেলে না দিয়ে সেগুলো থেকে নতুন কিছু তৈরি করা যায়। আজকে আমি পুরনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম আমার ভিডিও থেকে দেখে নিন। এইরকম পুতুল, পান্ডা, ছোট বালিশ, ছোট তোশক ছিল আমার বাবুর ছোটোবেলায়ের, সেগুলো ব্যবহার করতে করতে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছে। তারপর আমি এগুলো কেটে ফর্মগুলো বের করে রেখে দিয়েছিলাম। ভাবলাম এগুলো ফেলে না দিয়ে আমি নতুন কিছু তৈরি করি। তো আমি ভাবলাম আমার বাসায় টুকরো কাপড় আছে, আমি কুশন বানাই। তো আমি গোল কুশন বানাবো, এই জন্য কী দিয়ে মাপ দেবো, তারপরে আমার মাথায় আসলো যে জালি দিয়ে এভাবে আমি গোল করে দাগ দিয়ে নেই। তালি দিয়ে আমি গোল করে দাগ দিয়ে তারপরে কেচি দিয়ে কেটে নিয়েছি। আমি ৪ টা বানাবো, তো ৪ টা টুকরো কাপড় নিয়েছি। তো সেই ৪ টা টুকরো কাপড় কাটা হয়ে গিয়েছে। কাটা হওয়ার পরে আমি এভাবে ঘুরিয়ে চারো সাইডে গোল করে সেলাই করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এভাবে গোল করে সেলাই করে কুশন বানানো একদম সহজ। আমি আধা ঘন্টার মধ্যে ৪ টা কুশন বানিয়ে নিয়েছি। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টা উল্টিয়ে নিব। ২ ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছিলাম। তারপরে একটু ফাঁকা রেখেছিলাম। তো সেই ফাঁকার ভেতর দিয়ে আমি হাত দিয়ে উল্টিয়ে নিয়েছি। এভাবে উল্টিয়ে নেওয়ার পরে যে ফাঁকা আমি জায়গাটা রেখেছি, সেখান দিয়ে আমি এই ফর্মগুলো ভরে নেব। এখানে মানে এতটুক দেখা গেলে কি হয়েছে, অনেকগুলো ফর্ম লেগেছে। আমি অনেকগুলো ফর্ম দিয়ে নেব, এভাবে একটু একটু করে ফর্মগুলো দিয়ে নিব। তো আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল যে আমি খাটে কুশন দিয়ে আমি খাট সাজাবো, বালিশের সাথে কুশন রাখবো। তো কুশন আমি কিনতে গিয়েছিলাম, কিনতে যাওয়ার পরে দেখি একটা কুশন ৪০০-৫০০ টাকা চায়। তো তারপরে আমি ভাবলাম যে আমি বাসায় বানাবো। বাসায় আমি আমার ফর্ম আছে, তারপর টুকরো কাপড় আছে, দেখি আমি বানাই কেমন হয়। তো এই তো আমি কুশন বানিয়ে নিয়েছি। দেখেন আমার ৪ টা কুশন বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি কুশন কাভার বানাবো। কুশন কাভার বানিয়ে তারপর আমি হ্যান্ড পেইন্ট করব। সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কুশন বানানো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন।